ভাই তোমরা তো জানো প্লেনে থাকা অবস্থায় এনিমিরা গোলাগুলি করে কান একেবারে ফাটিয়ে ফেলে। প্লেনে থাকা প্রত্যেকটা এনিমির হাতে আগে থেকে একটা গান থাকে, আর এই খারাপগুলো গানগুলো চালিয়ে কান একেবারে পয়রা করে ফেলে ভাই। কিন্তু আজকে আমরা ওই গানগুলোর মধ্যে থেকে একটা গানে চ্যালেঞ্জ করতে আছি। আজকে আমরা ম্যাচ শুরুর সময় প্লেনে থাকা অবস্থায় এক চিপার মধ্যে দাঁড়াবো এবং প্লেনে থাকা সবগুলো এনিমির মধ্যে থেকে যেই এনিমিটা সবার প্রথমে আমার কাছে আসবে ওই এনিমির কাছে যে গানটা থাকবে সেই গানটা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করতে আছি। মানে বুঝতেছো আজকের এই চ্যালেঞ্জটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দিও ভাই এবং দোয়া করতে থাকো এনিমির কাছে যেন পিস্তল না থাকে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এই দেখো গাইস আমাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। আমরা রয়েছি প্লেনের ভিতরে এবং প্লেনের ভিতরে সবগুলো সান্দুর হাতে কোনো না কোনো গান রয়েছে ভাই। আর এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো এক চিপার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়বো এবং যেই এনিমি আমাদের কাছে আসবে সেই এনিমির হাতের গানটা দিয়ে পুরোটা রিং ম্যাচ খেলে ফেলবো। যে কোনো একটা এনিমি আসো ভাই, কেউ তো আসছে না। চান্দুরা হ্যালো হ্যালো চান্দুরা কেউ তো আসো, কেউ একজন আইসে একটু আমার সাথে উঠবাস করো। এই চান্দুর হাতে কাটানা দিয়ে খেলবো না কি ছিল আসছে। আর এটার হাতে কি গান, এটার হাতে কি গান দেখি স্কার। আর এই স্কার গানটা দিয়ে বাকি পুরোটা ম্যাচ খেলবো নাকি। এই খারাপের সবার প্রথমে গানওয়ালা এই খারাপের সবার প্রথমে এসেছিল, তার মানে এই খারাপটাকে দিয়ে এই যে রাহুল ভাইয়ের গানটা দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলে ফেলবো। লেটস গো ভাই। এই চ্যালেঞ্জ করতে এসে আমি আজকে খেয়াল করলাম যে অনেক দিন ধরে গাইস স্কার দিয়ে খেলা হয় না। আগে এই স্কারটাই কিন্তু আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট গান ছিল, কিন্তু বর্তমানে ভাই এই উডপিকার এসি8 এইসব হাবিজাবি ইউজ করতে করতে স্কার ভাই ধরাই হয় না। লেভেল 3 এর স্কার এত ভয়ানক কাজ করে তারপরে স্কার ধরা হয় না ভাই। এখানে কি গান? ও স্কার পেয়ে গেছি বলে চান্দু আমার সাথে সাথে বলে স্কার পেয়ে গিয়েছি। এক চান্দু এদিক দিয়ে ঘুরে তারপর লুট করার ধান্দা তো ছিল। কি রে খারাপ এদিক দিয়ে লুট করবা না নাকি তুমি? খালি বাম পাশ দিয়ে লুট করে ওইদিকে চলে গেছো। এই তো তোমার জন্য তো এইভাবে করাই তো ফাইটটা দেওয়া লাগবে চান্দুদেরকে। চান্দু আমি তো আরে ওর দিকে এইম কি লাগে না নাকি? আরে এইটা আবার কেন? এক চান্দু এখানে দাঁড়িয়ে ছিল ভাই। দেখো স্কার কতটা ভয়ানক ভাই, টাস টুস করে খালি হেডশট লাগাই দিতেছি। কিন্তু তারপরে এতদিন ধরে স্কার কেন ইউজ করতেছিলাম না আমি? গাইস তোমরা কে কে স্কার ইউজ করো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এটা যত ইউজ করবো তত কিন্তু আমাদের লেভেল আপ হইতে থাকবে। আর লেভেল 1 এ থাকা অবস্থায় কি ডেঞ্জারাস, লেভেল 3 যখন একবার হবে তখন তো চান্দু একেবারে ফাটিয়াটা দিয়ে ফেলবো রে বাবা। আরে রে হেডশট এখন আবার লাগলো রে ভাই। কি দিয়ে মারলো খারাপ আমাকে? ও চান্দু আমার চান্দু ও ভাই ড্যামেজ তো করে ফেলেছি রে চান্দুকে। আরে কিলি করে ফেলেছি চান্দুকে রে। খারাপ আরেকটাই বলে এসে পড়েছে। খারাপ আমার পিছনে একেবারে উইঠা পয়রা লাগছে গাইস, উইঠা পয়রা লাগছে। এই দেখো উইঠা পয়রা লাগছে খারাপের পিছন দিয়ে ঘুইরা ফুইরা কিভাবে করে আসতেছে দেখো না। ওরা চান্দু ফাইট করতেছো, এটাই তো চাইতেছিলাম। না একজন আরেকজনকে মারো না ভাই। আরে আমার কাছে তো কি ভালো লাগবে তোমাদের। টমেটোটা যদি পারফেক্ট ভাবে একবার কুক করি তারপর যে মারি তারপরে যে চান্দু ড্যামেজও খেয়ে যাবে। তুলো ফাটিয়ে তারপর মারবো খারাপ। মোটামুটি ভালো লেভেলে একটা ড্যামেজ করে বলেছি আমি। ও চান্দু আমি কিন্তু ঘুরে আইসা তুমি কেডা ঘরের ভিতরে? এটা কেডা কি রে ভাই? এই চান্দু আবার এখানে বাবা দাঁড়িয়ে হেডশট গুলো মারে গো। ও চান্দু রে ভালো ড্যামেজ করে ফেলেছে গাইস। কোন রকম মেডকিটটা আমাদের একটু নিয়ে নেওয়া লাগবে। আর তারপরে যে সারপ্রাইজটা দিয়ে দিব ভাই। নষ্ট পাবলিক আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল ভাই। খারাপ বুঝতে পেরে গিয়েছিল যখন তো ডেঞ্জার জোন দেখছি আমি, কিন্তু একটা ঠাড়া আমার গায়ে লাগেনি। ও লাগছে ও ভাই পার্টিকেল তাই হয়ে গেছে বলে। ওরে ভাই ডেঞ্জার জোনে তো ভালো ড্যামেজ দোসা দিয়ে কি করব কে জানে। কিন্তু আমাদের আইসিপি দিতে ভাই রে আরে নষ্ট পাবলিক তোমরা জানো না মনস্টারটা কতটা ডেঞ্জারাস। এটা দিয়ে কেন ফাইটটা ধান্দা দেখো ভালো তো। স্কারের কি ড্যামেজ ভাই। আরেকটা গাড়ি আরে তুমি কেন? আরে কিল তো আমাকে দিও ভাই। একটা মারছি দুইটা মারছি। এনিমিরা ফাইট করতেছে কিন্তু কিল কার কাছে যাবে? আমার কাছে। জোনের বাইরে আইসা ভাই, এনিমি জোনের ভিতরে পাই না, জোনের বাইরে আইসা দেখতেছি এনিমি। ওরে চান্দু তুমি এবার কই যাইতেছো? এই চান্দুকে একটু বাইটা দিও ভাই। স্কারের ড্যামেজ গাইস অন্য তেমন কিছু করা লাগতেছে না, খালি টিপ দিয়ে ধরে রাখা লাগতেছে ভাই। এরা চান্দু এখানে আরেকজনের আওয়াজ পাইলাম মনে হইলো কোন জায়গা থেকে। আরে পিছনের দিকে ছিল মনে হয় নাকি? এরা পিছনের দিকে বলে। আরে জোনের বাইরে ফাইট কেন করতেছো তোমরা? ও চান্দু এটা গেল তো গেল কোন জায়গায়? খারাপে জোনের বাইরে ফাইট টাইট করে এই তো পাইছি খারাপ। না মনস্টার ট্রাক কইতো না ভাই, এটা আমাদের মনস্টার ট্রাক। খারাপগুলো জোনের বাইরে ফাইট করতেছে আবার আমার মনস্টার ট্রাক নিয়ে পালানোর ধান্দা রয়েছে। এই তো গাইস উঠে পড়েছি আমরা। এখন আমাদের শুধুমাত্র জোরে চালাবে কারণ সেই লেভেলে ড্যামেজ করতেছে ভাই। গাড়ি এত সুন্দর কেন চালাই আমি? চান্দু এভাবে করে কেন মারো? হেডশট দিয়ে দিব তো। ও আল্লাহ কি মাইরগুলো দিতেছি ভাই। এখান থেকে বলে আরেক খারাপ আমাদেরকে মারতেছে ভাই। এভাবে করে মারলে তো মাইর দিব। বাবা ঘুইরা এসে পড়ছে বলে খারাপে। কি রে চান্দু সেই লেভেলে একটা ড্যামেজ দিয়ে দিয়েছে গাইস খারাপে। চান্দুকে জানে ওকে আমরা দেখে বলেছি ওরে কি ড্যামেজ ভাই। কি মইরো না কে? আরে
ছাদের উপর থেকে আরেক খারাপ এই সকে বলে পড়ে ফেলেছে। চান্দু আমাদের পাবলিক ছিল ভাই, তুমি ওকে কেন মেরেছো? ড্যামেজ ভাই, চান্দুর তো গুলো টুলো ফুটিয়ে তারপর খারাপ মারবো। দরকার হলে তোমার ছাদের উপর উইঠা তোমাকে মারবো ভাই। তুমি যে কাহিনীটা করেছো আমার সাথে, তোমাকে ভাই না দিলে হবে না তো। ওরা নিচে চলে গেছে আমার চান্দু। আরে পাটি চলে আরেকটা মারে, ওরে ভাই কি চলতেছে? নেরোটা কিল করে ফেলেছি অনলি স্কার দিয়ে ভাই। আমি নিচ থেকে কনসার্ন আমাদের দিকে নজর দিয়েছিল না এই চান্দুরা। আরে কি ড্যামেজ! তোমার দিকে জোনও এসে পড়েছে ভাই। চান্দু তোমাকে তো আশা লাগবে তো তাড়াতাড়ি করে একটু যদি এসে পড়তে উপর থেকে কোনো এনিমি আবার হুট করে নামবে না তো না? ড্যামেজ কিন্তু খেয়েছে, খারাপের ড্যামেজ কিন্তু খেয়েছে গাইস। এই যে খারাপের। এ চান্দু তুমি যদি একটু আসতে তাহলে তুমি ভালো হতো। এই তো পাইছি। আরে মিস করে ফেললাম রে। আমার রস করতে চাই। এরে ভাই দাঁড়া আমার এমন কই ভাই জোনের বাইরে এসে পড়েছি আমি। আমার কাছে এমও নাই আর আমি জোনের বাইরে কি করতেছি এই লাস্ট জোনে এসে আমি জানি না। চান্দু প্লিজ ভাই কাহিনী কইরো না, জোনের ভিতরে তাড়াতাড়ি করে আমাদের যাওয়া লাগবে প্লিজ। ও নস মারো না, আটকে গেছি বলে প্লিজ ভাই। ওরে আরে আটকে গেছি। ওরে না চান্দু প্লিজ, চান্দু এভাবে করে আটকে গেছি আমি। ওরে ভাই আধা ঘন্টা মনে হয় আমি আটকে ছিলাম ভাই কাছের সাথে। এই নস মারার টাইমে না গাড়ি সামনের দিকে যাইতে চায় না, যদি একবার ভুলেও ধাক্কা খাই। এইরকম একটা ম্যাচ গাইস, এইরকম একটা ম্যাচ এনিমির হাতে মরলেও তো খারাপ লাগবে না, আটকে যায় যদি মরতাম তাহলে শেষ। এতটা খারাপ লাগতো যা ভাষায় প্রকাশ করার মতন না। এখনো পর্যন্ত আর দুইটা এনিমি কিন্তু অ্যালাইভ রয়েছে। এই দুইটা এনিমির মধ্যে একটা রয়েছে মনে হয় এই যে এই চান্দুকে তো পেয়ে গিয়েছি আমরা গাইস। এইখানে এই যে এক খারাপকে পেয়ে গিয়েছি, দুই খারাপকে পেয়ে গেছি। আমার চান্দু গুলো টুলো মাইরো না। ও ভাই 15 কিলো বুইয়া এন্ড আমাদের বলে বুইয়াও এসে পড়েছে। তাও আবার 15 কিলো। লেটস গো অনলি স্কার দিয়ে। তাও আবার প্লেনের ভিতরে যেই এনিমিটা আমাদের সামনে সবার প্রথমে এসেছিল ওই এনিমির গানটা দিয়ে রেক ম্যাচে বুইয়া তাও 15 কিলো। লেটস গো। এর জন্য হইলো তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক দিয়ে দাও ভাই। এই যে তোমাদেরকে দরকার হলে একটা গোলাপ ফুলও দিয়ে দিলাম, তারপরেও ভিডিওটাতে লাইক দিয়ে দাও।